প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, সবেমাত্র শেষ হলো তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা। এই ভিডিওতে তোমাদের প্রশ্নপত্রের সমাধান এবং আমার চ্যানেলের সাজেশনমূলক ভিডিও থেকে কত % কমন এসেছে তা তোমাদের দেখিয়ে দেওয়া হবে। বিভাগ ক, মান 2 এর প্রশ্ন লিখতে হবে 5টি, 10 নম্বর। এক দাগে একটি প্রশ্ন করতে হবে। এ, আচরণবাদ অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও। বি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি? দুটি কমন। এই প্রশ্নটি তোমাদের ব্যাচে লেখানো হয়েছে। 2 দাগে এখানেও একটি করতে হবে। এ, WHO প্রদত্ত জীবন কৌশলতার সংজ্ঞা লেখো, অর্থাৎ লাইফ স্কিলের সংজ্ঞা, এটি লেখানো হয়েছে। বি, মাইন্ডফুলনেস বলতে কি বোঝো? মাইন্ডফুলনেস অর্থাৎ মননশীলতা, দুটি কমন। এরপর দাগ নম্বর 3, এখানেও একটি প্রশ্নের উত্তর করতে হবে। এ নাম্বারে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও, লেখানো হয়েছে। বি, ই লার্নিং এর দুটি উদাহরণ দাও, এই প্রশ্নটিও লেখানো হয়েছে। এরপর দাগ নম্বর 4, যেখানে তোমাদের মান 2 এর দুটি প্রশ্ন করতে হবে। এ, রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো, লেখানো হয়েছে। বি, সহগতি বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর তোমাদের লেখানো হয়েছে। সি, এখানে তোমাদের স্কোর দেওয়া হয়েছে, এটিকে মধ্যমান অর্থাৎ মিডিয়ান করতে হবে। মিন মিডিয়ান মোড কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। আর ডিতে রয়েছে আয়তলেখচিত্রের দুটি সুবিধা, এই প্রশ্নটিও লেখানো হয়েছে। অর্থাৎ মান 2 এর সবকটি প্রশ্ন হুবহু কমন এসেছে। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 5 এর প্রশ্ন লিখতে হবে 2টি, 10 নম্বর। 5 নম্বর দাগ থেকে একটি এবং 6 নম্বর দাগ থেকে একটি। 5 নম্বর দাগের এতে রয়েছে মনস্তাত্ত্বিক কল্যাণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটিও হুবহু কমন। বি, বর্তমান শিক্ষায় মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো, এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া হয়নি, কিন্তু তোমরা যারা ধ্যানের অংশটি পড়বে এই সম্পর্কে লিখতে পারবে। অর্থাৎ এখানে দুটির মধ্যে একটি লিখতে হবে, একটি কমন, আর একটি আনুষঙ্গিকভাবে কমন। এরপর দাগ নম্বর 6, এখানেও একটি প্রশ্নের উত্তর করতে হবে। এ, শিক্ষা প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, এই প্রশ্ন তোমাদের সাজেশনে ছিল না। কিন্তু বি, ডিজিটাল বিপ্লব কি? এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলি উল্লেখ করো, এই প্রশ্নটি সাজেশন থেকে হুবহু কমন, লিখতে হবে যে কোনো একটি, অর্থাৎ এখান থেকে একটি কমন। এরপর বিভাগ গ, যেখানে তোমাদের মান 10 এর প্রশ্ন লিখতে হবে 2টি, 20 নম্বর। 7 নম্বর দাগ থেকে একটি এবং 8 নম্বর দাগ থেকে একটি। 7 নম্বর দাগের এতে রয়েছে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি? থর্নডাইক প্রবর্তিত শিখনের 3টি মুখ্য সূত্রের বর্ণনা দাও, এর সঙ্গে প্রচেষ্টা ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটিও হুবহু কমন আমাদের সাজেশনে ছিল। বি, ডেভিড অসোবলের অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো, এই প্রশ্নটিও কমন। অর্থাৎ 7 নম্বর দাগ থেকে দুটি প্রশ্নই কমন, লিখতে হবে যে কোনো একটি। এরপর দাগ নম্বর 8, এখান থেকেও একটি প্রশ্নের উত্তর করতে হবে। এ নাম্বার, কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা তোমাদের বারবার বলা হয়েছে, এর সঙ্গে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতি 3টি, মিন মিডিয়ান মোড বারবার বলা হয়েছে, আর তার সঙ্গে তোমাদের স্কোর রয়েছে, এটিকে মিন মিডিয়ান মোড নির্ণয় করতে হবে। এরপর বি, সহগতির সহগাঙ্ক কাকে বলে? সহগতির সহগাঙ্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত? প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটিও হুবহু কমন, এই প্রশ্নটি কালকের ভিডিওতেও বলা হয়েছিল। অর্থাৎ তোমরা যারা আমার ভিডিওর সাজেশন দেখে খুব ভালো করে প্রস্তুতি নিয়েছিলে, তোমরা পরীক্ষায় সব প্রশ্নে কমন পেয়েছো।